যাবে সমস্যা নাই। আরে সবাই সরবার লাগে, এখানে কেউ থাকবে না, সবাই চলে যাবে। দাঁড়াও, হ্যালো হ্যালো এই সবাই সরব। ভাই, আমরা কেউ কথা না বলি, হুজুর চলে আসছে, একটু ধৈর্য ধরে বসি। আমরা কেউ কথা না বলি, যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসে যান। যারা দাঁড়ায় আছেন হুজুর কিন্তু কষ্ট পাচ্ছে, কেউ দাঁড়ায় থাকবো না। এগুলো তো বাস সবাই বসবেন, একটু ধৈর্য ধরে। এই এগুলো তো সব বাজে। আরে ভাই এই যে এগুলা সবই আসতেছে। যারা দাঁড়ায় আছেন একটু মেহেরবানি করে বসেন। আরে উসা করলে হবে না। পিছনে যারা আছেন ভাই, যুবক ভাইরা একটু আগে আসেন, আপনারা বসেন। তো ওখানে আমরা তো কেউ কইছি দাঁড়ায় থাকবো না, সুন্দর একটা নামায় দেন, পরিবেশ নামায় আমরা দেন, হুজুরকে মোবাইলে উপহার নামায় দেব দেন। ইনশাআল্লাহ। আরে ভাই নামায় দেন, জুম করছি আর কত। মিডিয়া ভাইরা বসে যাবেন, অল্প সময়ের ভিতরে বসে যাবেন। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের মধ্যমণি মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব আজকের এই স্টেজে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব ঢাকা। হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জ্ঞাপন করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. قل جاء الحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? এখন আর ভয় নাই, শেখ হাসিনা নাই। শাশুড়ি কইতাম মাইরের ডরে। রায়মনে উলামা পরিষদ কর্তৃক আয়োজিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী ৩০ থানার ওলামা একরামের অক্লান্ত পরিশ্রমে উদ্যোগে ৩০ আগস্ট ২০২৪ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের ওস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া, সহসভাপতি হযরত আল্লামা আজিজুল হক আজাদি দামাত বরকাতুহু, আমন্ত্রিত উলামা ইকরাম কানিজ আনিসুর রহমান, রিয়াদ মাহমুদ, সাইফুল ইসলাম, মুজাম্মিল হক এবং আজকের মাহফিলের আমার পরে যিনি আসতেছেন এদেশের লক্ষ কোটি যুবকের কলিজার স্পন্দন, রাজপথের লড়াকু সৈনিক
ইসলামের জন্য নিবেদিত প্রাণ মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন দামাত বরকাতুল আলিয়া ঢাকা। অনেক উলামা ইকরামের নাম এখানে আসছে, রফিকুল ইসলাম, বুরহানুদ্দিন আজমি, তানবীর হুসাইন, মুফতি হযরত আলী, আফজল হুসাইন, শরীফুল ইসলাম, আবু ইউসুফ মাহমুদি সহ রায়মনি উলামা পরিষদের নির্বাহী কমিটির সবচাইতে যিনি আমাকে আনার জন্য মতামতের ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, উদীয়মান তরুণ বক্তা, আপনাদের কৃতি সন্তান হযরত আল্লামা হযরত মাওলানা কি জানি না রেজাউল করিম ইব্রাহিম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, সকলের কাছে জিজ্ঞাসা করি আপনারা এখন কেমন আছেন? সবার মুখে হাসি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আল্লাহর শুকর। বাংলাদেশ উলামা ইকরামের কথা বলতে গেলে টিটু চেপে ধরতো। টিটু বোঝেন গলা। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু স্ক্রু টাইট মাইট চেয়ারম্যান হোতা মোতা জুতা গুতা কত কোয়ালিটির কথা বইলা স্টেজে উঠাইত। এই আযাব আর গজব মনে হয় আর আসবে না। একজন চুপ করে তুমি আওয়ামী লীগ করো আমি বুঝছি, তবে মনে রাখতে হবে বাংলাদেশের কিছু অপদার্থ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান যারা কোঠা নাম দিয়া মুক্তিযোদ্ধার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে আলেম ওলামার পরে স্টিম রোলার চালিয়েছে, ধরা খেয়ে গেছে ডিবি হারুন ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তানও নয়। ওর বাবা মুক্তিযুদ্ধের সময় রাস্তায় নামে। আল্লাহ, শুধু একটা কথাই বলবো, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? হয়। 30 সালে আল্লাহ আছে? ময়মনসিংহে আছে তো? সারা বাংলায় আছে? সারা পৃথিবীতে আছে? উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মনে করতে আমরা যাব না, সব শেষ হবে, তারাই মিথ্যা। ক্ষমতা একজনের যাবে না, উনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। तमाम পৃথিবীটার হাতের মুঠোর মধ্যে যিনি হায়াতের মালিক, রিজকের মালিক, মৃত্যুর মালিক, ওই রব্বে কারীম বলেছেন, বান্দা কয়েকদিন আমি তোমাদের ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ছাড় দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুঠোর মতো, তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, বাংলাদেশ তোমার হাতের মুঠোর মধ্যে, তোমার মতো বেয়াকুফ আমি আল্লাহর জমিনে আর নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে এখন মুক্ত কণ্ঠে উলামা একরাম মুক্ত বাতাসে কথা বলতে পারে। তারপর বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে, এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে, ঠিক না বেঠিক? গা ঢাকা দিয়ে আছে, ইনশাআল্লাহ এদেরকেও সাইজ করা হবে। হ্যাঁ, রাজি আছেন না? নাই? কে কে রাজি আছেন? দেখে হাত উঠান। মারহাবা মারহাবা। উলামা একরামের সমাবেশ এটা, রায়মনির ঐতিহ্যবাহী উলামা একরামের সমাবেশ। এই সমাবেশের আওয়াজগুলো হবে খালেদ ইবনে ওলীদের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো। উলামা একরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধ কাঁপবে।
মুসলমানদের তাখতে তাওস থরথর করে কাঁপবে। 15টা বছর ওলামায়ে কেরাম কথা বলতে পারে, কোন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে পিটায় কুত্তার মতো বাংলার জমিনে সবাই শুধু একটা কথা বলতে চাই, এই জমিন চলবে কার হুকুমে? না কোনো মানুষের হুকুমে। আল্লাহ এমনই একজন, উনি কারো কথা শোনেন না। হ্যাঁ, তবে একজনের নিঃশ্বাস উনি শোনেন, মাজলুম মুসলমানের নিঃশ্বাস। হযরত উলামায়ে কেরামের চোখের পানি কোনোদিন ব্যথা যেতে পারে না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বিত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। কথা ঠিক না? ঠিক। আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করব, রাজি আছি না নাই? আসলে বলেন রাজি আছি না নাই? এই পৃথিবীতে, সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নাই। শুনেন কোরআনে কি বলে, তার সম্পর্কে আল্লাহ কি বলেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, খুলকে আযীম। পৃথিবীতে একজন মাত্র ম্যান, সে হলো আমার কলিজার নবী। ঠিক না বেঠিক? যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা। বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে, তার চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ, নির্ভেজাল, ফরমালিন ছাড়া, পৃথিবীর কোন নেতার চরিত্র এরকম ফরমালিন ছাড়া নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নূর, এই বদমাইশের নাম জানেন? আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে, কোন অবস্থায়, কোন পজিশনে জন্ম দিছে জানি না। তা না হলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো, পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারতো না ডাকাত মুহাম্মদ। আমার নবীকে ডাকাত, উতুল্লিম বা'দা যালিকা জানিম। মক্কা নগরীতে আমার নবীর চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে একজন বেঈমান কথা বলেছিল, কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি। চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোন না কোনো কালো, কালিমা, লাল যে কোনো একটা রেখা দেখা যায়, কালো চরিত্রের কালো একটা দাগ দেখা যায়। কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নাই। আজকে সেই বেঈমান আমার নবীরে গালি দেয়, আর এর সাথে কতগুলো নাস্তিক একত্রিত হয়েছে, তারাও নবীরে গালি দেয়। গালি দিতে পারবা, কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা না। কথা ঠিক না ঠিক? মেরে ভাই, দোস্ত, বন্ধুরা, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি জানি না আমার মানসিক ভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিক ভাবে প্রশান্তি লাভ করছি 5ই আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে, শেখ হাসিনা ততদিন থাকবে। এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। কথা বল না? এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21শে আগস্ট। ভুলে গেছেন?
আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পালায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটাম দিয়ে এত সময়, এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাস আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সাথ দেয়। আল্লাহ বাকিরা যারা করবে না কেউ গালটা বন্ধ করে দাও। আল্লাহ সাথ দেয়, জোরে সাথ দেয়। কথাটা সত্য না মিথ্যা? জোরে কোন, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বউ সালমে নিয়ে আরামে বাতাস খাবে। আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা আব্দুল হোসেন সাইদিরে নিছিল তার টেবিলে ঠাকুরের ভূতায়। বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপতো। এরপরে নেয় না, আর যারেই নাই ওরে মুরগা বানাইবে। কথা কন না কেন? দোয়া করেন উলামা একরাম যেন এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 100 সিট যদি উলামা একরামের থাকে, যে ঘরানারই হোক, হক্কানি যদি থাকে, হক উলামা একরাম থাকে, আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। সময় আছে, আন্দাজে খালি আমি যেখানে কম এখানে মারবা, তখন দেখা যাবে তোমার কত জোর আছে। মুমতাজ ক্লাস 2 পাস। মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, সারিনী বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ আর নাহিদ, 25 বছর 24 বছরের দুইটা টকবুকের যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের ডিসি ভিতরে যায়। 2 পাস মহিলারা স্যার বলতে পারছে, আপনারা গ্যারাজে কমপ্লিট করা দুইটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির র বুঝে না, তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছরের 24 বছর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে স্যার বলতে বুড়া কিরমিতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামড়া গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায়, তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তা নাহলে ওরা ছিল, চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার। বানাই দেন কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই? আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করে নাই। বুখারী, এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই 10 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবে। এই গামুসা করছে, মার বাবু কি বয়ে রয়েছে, হালার ঘরে মাইরে লিয়ে ঢাকায় মানুষ শালার ঘরে মাইরে লিয়ে আগে ওই বলে এই বদরে আসছিলাম আমার নবীরে মারার লেগে। চিন্তা করেন কেসার রাগের রাগ। হালাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, শোহাদায়ে বদর, তাদের কবরের পাশে যায় হাজিরা কাঁদবে। ঠিক না বেটি? জোরে বলেন। বদরের মধ্যে
দেখবেন কয়েকটা বেঈমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার। এখন ভেঙে ফেলেছে। আমি 2004 সালে দেখছিলাম আবু জেহেলের কবর সহ উতবা সাহেবার কবর আমি দেখছিলাম। এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে। এই উতবা সাহেবার সবচেয়ে বড় দুর্বলতা ছিল কি জানেন? ও সবচেয়ে বড় ব্যর্থতা ছিল, উতবা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল। নবীর সাথে এমন দরহাম বর্মন তাদের প্রেম প্রীতি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো, সবসময় বুদ্ধি পরামর্শ নিত। নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ, যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ও কল্পনা করে আমাকে আল্লাহ এইভাবে মারবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই শুরুতে মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয়, সাথ দেয়, ছেড়ে দেয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে। ঠিক না বেঠিক? আমি মনে করি ময়মনসিংহ 30 সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় না। কথা বলেন না কেন? মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তাড়না শিক্ষা দিছে, জিহাদি তাড়না, পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নেই। ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করবো, আল্লাহ সব দেখেন, সব করেন, কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না, যখনই কোনো মাজলুমের উপরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারেন। বাংলাদেশে বড় বড় ওলামা ইকরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো না, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর, কুকুর সিরগল বিরলের ঘরের মধ্যে নিয়ে উলামা ইকরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহ জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল, আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন্ধা, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবে ইশারার সাথে উলামা ইকরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ঠিক না বেটি? আমার ময়মনসিংহের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কা থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামা ইকরাম জানেন কেন, আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলো বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে। ঠিক না বেটি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কা থেকে বের হবে, তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা, বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা, নবীর সাথে কথা। উকবায়ে উলা, উকবায়ে সানি যেটাকে বলা হয়, গর্তের মধ্যে একটা গর্তের মধ্যে মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত, এখানে বসে চাচা বাতিদের কথা হচ্ছে। বাতিজাকে জিজ্ঞাসা করে, বাতিজা আমি তোমার আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা, মদিনাওয়ালারা তোমার নিয়ে যাবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না, তবে তোমার একটা কথা বলি বাবা, তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে, তখন আমার 9 ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব রে, আমার জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরা করস, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয়। উলামা ইকরাম আপনারা জানেন, যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই,
হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীরে কলিজা দিয়ে ভালোবাসছে বাবা, এত পরিমাণ ভালোবেসেছে পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না, কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায় চাচা, আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে। সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো, বিশ্বাস করেন উলামা একরাম কথা বলতে পারে নাই। আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো নাচছে, মুখ ফুটে কথা বলতে পারে নাই। শুধু একটা কথাই বলবো, রব্বে কারীম সবকিছু দেখেন, কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না, তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আছি, তোদের মতো আমি মরি নাই। বাংলাদেশের প্রত্যেকটা ডিক্টাচার স্বৈরাচার জালেমকে বুঝায় দেবেন আমার আল্লাহ আছে, থাকবে। ইসলামের পরে যতবার আঘাত আসবে সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল, তাওহীদের জনতা মুসলমান উলামা একরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হাত উঁচু করে দেখায়। কি তাকবীর এবার দেওয়া যায় না? মাশাআল্লাহ। আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না, শুধু আপনাদের খেদমত আরজ করবো, গরম যতই পড়ুক, ঘাম যতই ঝরুক, আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জিহাদের মাঠে। জিহাদ তো এখনো শুরু হয় নাই, সামনে কি হবে জানি না, তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে। ছাত্র বৈষম্য আন্দোলন করতে গিয়া শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে, পিচ জ্বালাই রাস্তা। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমিনে, হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। আনিসুল হক বলেছিল এই মাহুন্দাটায়, এই হিজড়ারাই কইছিল রাত 12টার পরে শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর। মনে রাখবা স্যান্ডেলের চত্বর, ওই স্যান্ডেল গুলা গাঞ্জা করার হিরোইন করেন না, ওই স্যান্ডেল গুলা ছিল কোরআনের পাখিদের, ওই স্যান্ডেল গুলা ছিল তাওহীদ গুজার, তাহাজ্জুদ গুজার উলামা একরামের। তোমরা ভেবো না, আপনারা সবাই জানেন উলামা একরাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে উল্লাস করতেছিল। সূরা ইউসুফের মধ্যে দেখবেন তার ভাইরা কুয়ায় ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে ছেড়ে দিয়া উল্লাস করতেছিল। কি উল্লাস করতেছিল? এক ভাই আরেক ভাইরে বলতেছিল, রবিন ইয়াহুদারে বলতেছে, বড় ভাই মাইজেডারে কইতেছে, জুদ, সামায়ুন, ইদ্রিসা, নাফতালি, এগুলো ইউসুফ আলাইহিস সালামের ভাইগো নাম। তো নাফতালি বলতেছে এত লাভায়ও না, এত লাভায়ও না, তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছো, মনে করছি ইউসুফ মরে গেছে, ভেজাল শেষ হয়ে গেছে, আব্বার ভালোবাসা আমরা পাবো। ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আমার মন কয় আমরা যারে মারার লাগে কুয়ায় ফেলছি তারে বাঁচাবার ক্ষমতা আল্লাহর আছে। এই আল্লাহর আছে না?
শাপলা চত্বর তোমরা স্যান্ডেলের চত্বর বানাইছিলা, এখন বুঝালাম শাপলা চত্বরে প্রত্যেকটা রক্তর ফোঁটার মূল্য তোমাদের দিতে হবে, দিতে হবে, ইনশাল্লাহ দিতে হবে। অপেক্ষায় থাকেন, দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই যেটা নাফতালি ছিল, 3-4 নাম্বারটা, ও বলতেছে শোনো, আমার মন বলে আব্বা যে বলছে ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে মিশরের, আব্বা যে বলছিল ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে, নবী হবে, আমার বিশ্বাস ইউসুফ নবী হওয়ার আগে মরবো না। কারণ নবীদের কথা মিথ্যা না, ঠিক না ভাই? ঠিক কি? নবীদের কথা মিথ্যা? হ্যাঁ, আমাগো মন্ত্রীর কথা তো সত্য। কি বন্ধুর বন্ধু, দুই বন্ধু একসাথে নৌকায় যাইলে নৌকায় ওসে যাইব না, টলা নেই। দাড়ি মারি ছাইছে একবারে নগেন বাবু হয়ে গেছে। মনে করছে দাড়ি ছাড়লি, দাড়ি ছাঁচলি মনে হয় আল্লাহ ছাড় দিয়েছে, মনে হয় ছাইরাও দিছে। আনিসুল হকরে ধরার পরে কয় আমারে দোস্তর কাউডেরও ধর। আমার মনে হয় এই বন্ধু যদি আমারে কোনোদিন দেখে আমি বিপদে পড়ছি, হেও যদি পড়ে আমার জীবন চলে গেল, তার নাম কম না। এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে, আপনি জানেন প্রত্যেকটা আলেমরে বলছে, বলেন কার কার নাম বলবেন। আলেম বলছে অপরাধী আমি, আমার কোন আলেম ভাই আমার স্থানে আসতে মেরে চাই না। এটা হলো আলেমের দরদ। আর তোমার বন্ধু এতদিন মন্ত্রিত্ব ডিগ্রি করলা, ভাই আমার একার দরস করে দাড়ি চাচাটারে ধর। পোস্ট গার্জে আরে কয় তুই তোমার নামই দেখ, কয় উল্টায় পাল্টায় দেখ, উল্টায় পাল্টায় দেখ, ঠিকই আছে, ওই চান 2 বছর। এ মুসলমানের পোলা, রসুলের কলিজা আঘাত করে তুমি বাঁচতে চাইলেও আল্লাহ বাঁচতে তোমার দেয় নাই। এই কথা আসতে বলবেন না, ঠিক না ঠিক? ও আবার ফতোয়া কি দিছে জানেন? দাড়ি রাখা সুন্নাত, জান বাঁচানো ফরজ। জান বাঁচাবার লাগে সুন্নাত ছেড়ে দিছে না, কই তোমার তো বাঁচাইতে পারলো না। বিচার তোমার কঠিন হওয়া উচিত, কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মাফ করে দেখছো কেন, আমিন। তো দিলের কানে শুনবেন, আল্লাহ যদি কাউরে না মারে কেউ মরতে পারবে? আল্লাহ যদি কাউরে অসম্মানে না করে কেউ হতে পারবে? ইউসুফ আলাইহিস সালামের ভাই বললেন, এই তোরা যে বলতেছ ইউসুফ মরে গেছে, আব্বার কাছে ভালোবাসা পাবো, আমার মন বলে ইউসুফ নবী হওয়ার আগে মরবে না। বাজানলে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যে মালিক জীবন দেয় ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান যিনি দেয়, গত মাসের এই সময়ে কিন্তু এমপি মন্ত্রীগুলা বাবা সবাই সম্মানের পাত্র ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে বাজার এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পোষা ডিম মারে আর বলে বেঈমানটারে ধর, ফাঁসি চাই, ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান আমার মালিক বলে দুনিয়ার মানুষরা, দুনিয়ার ক্ষমতা পাই আমি মালিক রে ভুলিস না, আমি মালিক ছাড় দেই, ছেড়ে কখনো দেই না। আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে বসে আছে, আমার আল্লাহ ইউসুফের জন্য স্বর্ণের একটা চেয়ার পাতায় দিলেন বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ চেয়ারের মধ্যে বসে আছে। জিবরাইল জিজ্ঞেস করে, ও ইউসুফ, আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব, আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহর পয়গম্বর এক বাক্যে বলে ফেললেন, তোমার দ্বারা আমি চাই না, আর কোনো নুসরাত চাই না। যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার এই 130 ফিট কুয়ার গভীরের ভিতরে এখনো বাঁচিয়ে রেখেছে, ওই মালিকের কাছে আমি সাহায্য চাই। ওই মালিক আমারে বাঁচাবে, ওই মালিক আমারে আমানাতের সাথে রাখবে। উলামা একরাম যারা জেলখানায় ছিল আপনি জানেন, তাদের
ক্যারেক্টার। রমজান মাস উলামায়ে কেরাম প্রতিটা রমজান গেছে বাবা এক একজন 10 থেকে 15টা করে কোরআন খতম দিছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, উলামায়ে কেরামের সংগঠন এই রায়মনির আলেমদেরকে আপনারা দেখতেছেন, আলেমরা মনে হয় কিছু বুঝে না। আলেমদেরকে আল্লাহ এত মেধা দিছে, এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো বাংলাদেশে একটা হিরোইন বদমাইশও থাকতো না। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন। একটা গাঞ্জা খোরো জমিনে রেজিস্ট্রেশনে বইয়ে গাঞ্জা খেতে পারবে না, একটা দুর্নীতিবাজও দুর্নীতি করতে পারবে না, একটা মানুষও কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের আলো আছে ও কোনোদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয় বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন, এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা। দিবেন না তো, এদের দিলেই তো আবার খবর আছে, কি লেগে জানেন কবে এই দেশ আবার তালেবান হয়ে গেছে। কথা বল না, কিন্তু মনে রাখবেন আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ কোরআনের আইন হিসাবে চালাইতেছে। ওই দেশের যখন জালিম শাসক বিদায় নেয়, এখন যে তালেবান সরকার, জালিম শাসক যখন বিদায় নেয় তখন তার সেনা প্রতিপত্তি যা ছিল সবগুলা ভাগাই নিয়ে গেছে। এই সরকার মাদ্রাসার ছেলেগুলাদেরকে এখন ডিউটি করাইতেছে রাস্তায়। তালেবান সরকার এমনি করে তাল বেলিমরা চালাইতেছে আফগানিস্তান। যায় দেখেন স্বর্ণের মতো দেশ, সেই ওমরের মতো জিন্দেগি চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ভাবে বাংলাদেশে যদি এই কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি সত্যিকারের সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত, আমার মন কেন যেন বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত। মানুষ নিঃশ্বাস, সুস্থির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত। কি এটা চান না? চান? সত্যি কথা চান? গোড়ার দিন চান? এই যে রাজমণি যে কয়েকজন উলামায়ে কেরামের সংগঠন, এরা যদি কয় আমাকে 1000 করে চাঁদা দেন, এটা বড় করবো, তাই দেন না। আরে আপনারা দিবেন না আলেম ওলামার সমর্থন, তবে আল্লাহ যা চান তাই করতে পারেন। ঠিক না ভাই? ঠিক। দোয়া করেন ইসলামী দলগুলো সংসদে যাক ইনশাআল্লাহ বলেন। এতদিন তো সব বুকুরে দেখলেন, একজনের স্বামীর শাসন দেখলেন, স্বামীর কথা কইয়াকে অনেকদিন চলছে, আর একজন বাপেরে ধুয়ে ধুয়ে খাইছে। এখন ওটা আলেম ওলামারে নিয়ে দেখেন, আমরা তো খালি ধুয়ে দিয়ে একজনই খাই, সেগুলো আমার বিশ্বাস নেই। এক কথা কর না কেন? আমরা মোল্লারাতে একজনই ধুয়ে ধুয়ে খাই। আমরা মসজিদে যাই নবীর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, ওই বাজারে যাই আল্লাহ রসুলের কথা বলি, ইমামতি করতে যাই আল্লাহ রসুলের কথা বলি। আরে ভাই সব সমাধিতে আল্লাহ রসুলের কথা বলি। যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে সংসদে যাই ওরা ওই কথাই কবে। কি চান না এরা? যা সবাই চান ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার বলেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এই সংসদে চলো মিয়া, ঘরে ঘরে ঘোড়া ডিম বহুত দাও। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এটা সুন্দর। আপনার মন মানুষের ভালো আছে, যে কোনো মুহূর্তে একটা উত্থান ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। শুধু আমার দিকে তাকান, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মুসা পয়গম্বরে মারার লেগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে, এমনকি মুসার মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি ছেলে না মেয়ে, শীত হয়ে আছে না কাইত হয়ে আছে, বাচ্চা আছে না মরা গেছে, সবকিছু আল্ট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফেরাউই না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই।
এমন হয়ে গেলে মুসা আলাইহিস সালামের মারে একবার দিব না, বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নাই। সুবহানাল্লাহ। বউর কাছে না করে মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার, পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারে কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারে কিছু দালালের আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে শেখ হাসিনা এই মুসলমানের বলা, শুধু একটা কথার উত্তর দিবেন ভাই, কারো দালালি করার দরকার নেই, একজনের দালালি করেন, সে আমার আল্লাহ। ঠিক না ঠিক? নেতা আমাদের একজনই থাকবে, আমার বিশ্ব নবী, সে নেতা। যেই নেতার চরিত্রে ভেজাল নেই, প্রত্যেকটা নেতার, এই বিএনপির কথা বলবেন, হ্যাঁ চরিত্র আল্লাহর ওলি ফুল পরে, আমি ইলিয়াস রহমান জিয়াদের চরিত্র ভালো, এই হুজুরের চরিত্র ভালো, পৃথিবীতে একজন মাত্র নবী, একজন মানুষের চরিত্র ভালো। আরো বিশ্ব একটা সে মদিনার উঠ, বেচারা কষ্ট হইতেছে, বাতাস ঘুরে ঘুরে দিতে চাইতেছে, ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না, গামাইয়া যা ছিল শরীরের ভিটামিন সব বাইরে গেল, এমনি অসুস্থ মানুষ। আল্লাহ হেফাজত করুক, দরকার না আমিন। আমি দেখতেছি আপনারাও ঘামাই যেতেছেন, আল্লাহ এটা সবাইকে বদরের মতো তৌফিক দান করেন। আল্লাহ বদরের মাঠ, কত সুন্দর মাঠটা ছিল, দেখো আল্লাহ কি সুন্দর, আমার কলিজার টুকরা ময়মনসিংহের 30 সালের বাইরে গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন, দরকার না আমিন। আলহামদুলিল্লাহ বলেন। বাবা শুধু আপনাদের খেদমতে একটা দিনের আরজ করি, আল্লাহ আছে না? বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সময় চলে আসছে, সময় চলে আসছে। আলেমুল আমার চোখের পানি বেতা যেতে পারে না। এই যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার সাহেবকে গালি দিছিল, দিছিল না গালি? ইনুমিনু সিনুরে চেনেন না? এই দালাল, এই কুলাঙ্গার, ওরা যখন কোডে উঠেছে দেখছেন পোষা ডিম কেমনে মারছে, এর তেতুল জেলখানায় মরে যাওয়া বালা। রফিকুল ইসলাম মাদানী সত্য পিস্কি ধরে উঠাইছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাঁধা, কিন্তু যারা দেখছে আসামিরা দেখেও সালাম দিছে, দৌড়ে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে। আর এমনই কাম তোরা করছো যে তোকে কোডে উঠাইতে দেখতে যে জনগণের পচা ডিম মারে, মারে তুলে বকা মারে, কথা কর না কেন? হালাকে আলেমুল আমার ধর্ষক সাজাইছো, আলেমুল আমার চোর ডাকাত সাজাইছো, তারপরে তারা কোঠে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করতো। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্ররা বোকারি লয়ে যে দাঁড়ায় থাকতো, একটু সবক পড়ায় দিয়ে দেন। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি, কথা বল না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহর জমিনে হবে। রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা মা কোন রকম ভাবে তেরেন ফেরেন করস, ছাত্র সমাজ মাদ্রাসার হয়ে, স্কুলের হয়ে, কলেজের হয়ে, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপামাং জনসাধারণ, তোদের সুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মতো বিট তারা শিখে ফেলেছে। তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে হয়। আর বাংলাদেশের মানুষকে মুখ সাইকে ধরে রাখা যাবে না, এটা আল্লাহ করে দিয়েছে, কথা ঠিক না? ঠিক। টাকা নেই দিকে, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দেব। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, চেয়ারে বসাই ইউসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বললেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না, আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে, মিকাইল, খাবার নিয়ে আসছে, আমি আপনারা খাবার তুলে দিয়ে গেলে, না আপনি খাওয়াবেন কেন, আমার আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার আমার দিকে তাকান, 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছে,
3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া, আমি গুনাহগার আল্লাহর পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে ফেলেছে বাবা, জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন। এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে এই কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমি সাহেব বলতেছে আমার মন কেন জানো বলে এই কুয়ার মধ্যে পানি আছে, তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে সুবরা তোর জন্য আমি রব্বে কারীম লিফটের ব্যবস্থা করেছি রে ইউসুফ। বালতির ভিতরে পাও দুটা চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকলে ইউসুফ, আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানদের দিলটা এখন নরম করে দিবেন। আমি জানি না কার যেন জনম দক্ষিণী মা নাই গো। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন। 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে। টেনে যখন উপরে তুলেছে দেখে এইটা পানি না, জান্নাতের একটা টুকরা। ইউসুফের রূপে পুরো গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরি হবে অথবা জিন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হালা গোলাম ইয়া বসরা হালা, উঠাইতে চাইলাম পানি পায়ে গেলাম বালক, কোরআনের আয়াত। ইউসুফ বলে ঠিকই আমি বালক, আমি জিন ভূত না, আমার উঠাও, তোমাকে উপকার হইব। টাইনে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু ওখানে বসেছিল, তাদের বিশ্বাস ছিল ইউসুফ মরে নাই, কারণ আব্বাই কইছে নবী হইব। আমরা ফেললে কি হয়, মারার মালিক কে? আল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালামকে উঠাবার পরপরই ইউসুফ নিজে বললেন আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন? আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে বলেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল ভাইরে আমারে তোমরা, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষা আর বাংলাদেশের ভাষা এক? হ্যাঁ, ক্যানানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে ভাইরে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা আমার লাগায় না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। উলামায়ে কেরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষক সাজিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো। আলেমের ইজ্জত ঠিকই আছে, কথা বলেন না কেন? যে আলেমগুলো জেলখানাতে বের হয়েছে হুজুর, তাদের সম্মান কমছে না বাড়ছে? আমি কথাগুলো কেন বলছি এখন দিলের কানে শুনবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইউসুফ বলতেছে তোমরা আমারে মারছো, টর্চারিং করছো, রিমান্ড দিছো, মাইরের যত কোয়ালিটি সব দিছো, কিন্তু ভাই তোরা আমারে চোর বলিস না। ইউসুফের বড় ভাই রবিন কি বলছিল জানেন?
এক কথা বলবি জায়গায় আবার মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর 13 বছরের ইউসুফ কথা না বলে বাবা চুপচাপ করে বসে আছে। মিশরের মানুষগুলা তো ইউসুফের ভাষা বুঝে না, কিন্তু ইউসুফের চোখের পানি দেখা মিশরের মালিক ইবনে আওসের চোখের মধ্যে পানি জমে গেছে। তোমার চেহারার মধ্যে এত মধু, এত জাদু, আমাদের কাফেলার মানুষগুলা পানির পিপাসায় কাতরাইতেছিলাম। তোমারে কুয়ার থেকে ওঠার পরের থেকে আমাদের ক্ষুধাও নাই, পানির পিপাসাও নাই। নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, আমার নবীর যদি কেউ দেখতো বাবা, তার ক্ষুধাও থাকতো না, পানির পিপাসাও থাকতো না। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার 1 বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে। মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা। মদিনার ফলগুলা পাকতাছে। ইন দি মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নাই, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নাই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না। উলামায়ে কেরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে ফাতেমা যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদ নববীর থেকে বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না। এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা। বিশ্বনবী বলেন, আবার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যাইতো। কলিজার টুকরা আমার মা বোনেরা, কে আমার আওয়াজ শুনছেন জানি না গো মা। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আপুর হেঁটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকিয়া জিজ্ঞেস করলেন, মা রে, আমি এই টাইমে কেন আসছি বলো তো? ফাতেমা বলে, বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলে একবারও কি বলবে না? আমার নবী বলে, ফাতেমা রে, আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো। তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কিনা? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া, উল্টি দিয়া চোখের পানি মুছে আর বলে, বাবা ও তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে? তোমার ঘরের দিকে 2-3 দিন যখন কোনো খাবার আসে না, ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী আমার পাথর হাতে নিয়ে যদি একবার একটু লালা লাগা দিতেন, স্বর্ণ হয়ে যাইতো। নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইতো। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার 2টা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামায়ে কেরাম। বিশ্ব নবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন, খাটের কোনায় বসছে হাসান হোসেন ক্ষুধার্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে। নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে, না না, আমাদের ক্ষুধার আর কোনো কষ্ট নেই। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখলেই পেট ভরিয়া যাইতো। ও বাজার, এই কথাটা কেন বলছি? আমার নবীর চেহারা দেখলে পেট ভরে যাইতো। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আরো জোরে কর, আরো জোরে। ওই সূত্রে উলামায়ে কেরামের চেহারা যদি কেউ দেখে, তার চোখের জ্যোতি বেড়ে যাবে।
ওই সূত্রে যদি কোনো আলেম ওলামার সাথে মুসাফা করে, সে যেন বিশ্বনবীর হাতের সাথে হাত দিয়ে মুসাফা করলো। আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে, আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবে। আর আমরা আলেমদের কেমনে দেখি জানেন? চোর ডাকাত ধর্ষণ মামলায় পড়ার আসামি চোখের নজরে দেখি, আর আল্লাহর গজব আমাদের দেশে আসে। জহালাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আযাব গজব, এই যে পানি, মুদি তুমি পানি দিছো না, পানি তোমার বাপের না। তুমি ফারাক্কার বাদ ছেড়ে দিয়া মনে মনে ভাবছিলা বাংলাদেশে একবারে তলায় দিব। বাংলাদেশ ঠিকই আছে, এখন তোমার দেশ মরতাছে। যে আল্লাহ দেখে চাইয়া, ওই আল্লাহর বিচার এখনো আছে, আছে না নাই? এখন জানেন কি অবস্থা? নদিয়া জেলার কি অবস্থা, ত্রিপুরার কি অবস্থা? যায় দেখেন, ফারাক্কা ছাড়ার পরে ওরাই মরতাছে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের পানি কমতাছে, আমারও পানি তো অবগজবে করছে। আলহামদুলিল্লাহ বলেন। তবে মনে রাখবেন, আল্লাহ চেয়েছে, দেখেন আল্লাহ যখন ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ধরেন, একটু দেরিতেও ধরেন, সাথে সাথে ধরেন। আল্লাহ ধরতেছে, ধরবে। আমার এই বাংলাদেশকে নিয়ে, এখানে এই দেশে ছোট্ট একটা দেশ, যেই পরিমাণ উলামা ইকরাম মাদ্রাসায় পড়ায়, পৃথিবীর অনেক দেশ এত আলেম উলামা ছোট্ট দেশে নাই। এই দেশ নিয়ে যতই চক্রান্ত করবেন ইসলাম নিয়ে, অন্তত সাকসেস হতে পারবেন না। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? রেডি আছেন তো? আল্লাহ আছে না? হ্যাঁ। তো মালিক ইবনে আউস বলতেছে, ভাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে, আমার মন কয় তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফের ভাইরা কয় আমার কাছটা কিনে নেবেন, এটারে কত নেবেন? কয় 20 টাকা। ইউসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো। আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমারে বানায় থাকো, আমার দাম কি 20 টাকা? গোলাম হিসাবে কি আমার দাম 20 টাকা? আর আমারে বেচলেও তো 250 দিনার বেচতে পারে। আমার 20 টাকা আমার ভাইরে বেচে দিল, তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চলে এরম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা। এমন চলে না চলে টাকা দিয়া 20 টাকা দিয়ে ইউসুফরে কিনে নিয়ে গেল। আল্লাহ বলে, ইউসুফরে তোর ভাইরা তোর 20 টাকা বিক্রি করলো, 18 টাকা বিক্রি হইলে তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেবো তোর দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামার জেলখানা করে মনে মনে ভাবছিলেন এগুলারে বুঝাই দেবো, এরা চরিত্রহীন। হালাকে যারাই জেলখানাতে বাইরেছে, প্রত্যেকটা পিকেট হইয়া বাইরেছে, ইসলামের সৈনিক হয়ে বেরিয়েছে, এরা এখন হুঙ্কার দিলে, এই ময়মনসিংহ আইসা যদি এই কারা মিথ্যাচিত উলামা একটা হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশের ছাত্র সমাজ, স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন উলামা ইকরাম ডাক দিবে, রাজময় 30 সাল ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের উলামা ইকরাম যদি ডাক দেয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার ইজ্জতকে বাঁচানোর জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে দোয়া করে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল ময়মনসিংহে, এটা ময়মনসিংহ, এটা মুমিন শাহী, এটা মুমিনের বাদশাহী। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই জায়গার আওয়াজগুলোও তো এরকম হতে হবে। আজকে 30 আগস্ট সাক্ষী থাকবে। এই তীব্র গরমের মধ্যে আমার মনে হয় বছরের ভিতরে এত গরম পড়ে নাই। আমি যেটা বুঝতেছি, এত গরম, কত বড় বড় মুহাদ্দিসরা বসে বসে ঘামাইতেছে, আপনারাও ঘামাইতেছেন। আমার মন কেন যেন বলে, রোজে মাহশারে আমাদের ইসরাফিলের হুর পরে, রোজে মাহশারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াবদা, ওখানে আমাদের ঘামাইতে হবে না, ওখানে আমাদের বুরাকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ বলেন। আর আমার কলিজার টুকরা জান্নাতে কোরআনের পাখিগুলো আলেম ওলামারা কি সুন্দর তাকিয়েছে আমার দিকে। আমি তো ভাবছিলাম এই গরমের ভিতর সাটাক ঠাটাক করে চলে যাবে। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। এই কোরআনের আইন যদি উলামা ইকরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়,
একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামা একরামের সামনে নাক শিটকাইতে পারবে না। তারা ইউসুফ আলাইহিস সালামের জীবনী জানে, মুসা নবীর জীবনী জানে, আমার নবীর জীবনী জানে। আর যেগুলো জানার পরও মানে না, ওইগুলাই বাঁচার লেগে, জীবন বাঁচাবার লেগে নবীর করে আঘাত করে দাঁড়িয়ে যাই যায়। কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 7 মিনিট করো। আরে দাম বাড়াই কে? একটু কষ্ট পাইছে, আল্লাহ আমার দাম 20 টাকা, ব্যস্ত গোলাম হিসাবে বুঝলাম, এই 20 টাকা আমার বিক্রি করলাম। আল্লাহ বলে, ইউসুফ রে, তুই যখন নিজের এতটুকু মনে করলি, যা তোর দাম কত আমি বুঝাই দেব। আলী বলে, আমার 100 টাকা সাজা দিতে, যা বের করার পরে তোকে দাম কত বুঝাই দেব। ওয়াজ কিন্তু বুঝবে, খালি ওয়াজ নিয়ে যায় না, খালি শুই না পকেটে করে নিয়েন না। এখন কথা বলার সময় আছে, এতদিন বলতে পারি নাই। এগুলা বলতে গেলে আপনাকে আওয়ামী লীগের এক গেটু মেটু থাকতো পাশে, এখন দেখেন কোন চান্দু নাই, যা আছে জান্নাতের কোরআনের পাখি। আর আসলে ওইগুলোর সান নাই। কায়দা জেনে ফেলেছি, কোন আদারে কোন মাছ ধরে, কোন আদার দিলে কি করা যায়, এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। রেডি? ইনশাআল্লাহ বলেন। ইজ্জত কে দেয়? কে নেয়? কোডে উঠাবার সময় আলেম ওলামারে সালাম কে দেয়? আর পচা মুরগির ডিম কে মারায়? এই তো সবই বুঝছেন। ইউসুফ পয়গম্বরে 20 টাকা দিয়েছে, কেবল মালিকের নামাজ তার হলে মিশরে গেছে। হ্যাঁ, একজন পাট কাটতাছে, এই ইউসুফরে দেখে পাট কাটাতে তারা দিছে। এটা কি মানুষ না জিন না ফেরেশতা? ইন হাযা মালাকুন কারীম, কোরআন আছে না নাই? এ বানাই বলছি আমি? সবাই একই কথা, ইন হাযা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আছে ইন হাযা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুন কারীম। এ মালিক, এটা কি কিনা লিয়েছে? এটা দি ফেরেশতা। সবাই কিষান বাদ দিয়ে, ভ্যানসানো বাদ দিয়ে, আবার ভাই বেন হইতো, মানে ভ্যান আছিল, খালি তো বাদ দিতে পারে বুঝানোর লেগে কইছিল এক্সাম্পল। অটো রিকশা খুলে ও চার্জে মারও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব জায়গায় ইউসুফের দিক দিয়ে চাইছে। 1 ঘন্টা চাইয়ে থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আবার ঠান্ডা পড়লাম, গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো। ইজ্জত কে দেয়? আওয়াজটা মনে রাখবেন তো। ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? মনে থাকবে? যারে 20 টাকা বেচছে, এই বেড়ারে 1 ঘন্টা দেখার পরে আর ক্ষুধা লাগে না। আমি আর ওয়াজ নবীর কথা ক্ষুধা লাগে না, সুবহানাল্লাহ আসতে কবা নুন হয়ে এটা কি আমি শেখ হাসিনার ওই যে হাসান লকিনুর কথা কইছি না মমতাজের কথা কইছি, খালেদার কথা কইছি, আমাকে হুজুরের কথা কইছি? এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে 12 রূপ দিয়ে ইউসুফ নবীরে বানাইছে। যেই নবীটা অন্ধকারে বসে থাকলে কোনো বাতির প্রয়োজন হতো না। বলেন, আমার জীবনে ইউসুফের ঘরে বাতি দিও লাগে নাই। এটা আমার বাপের বানানো কথা না। তো আল্লাহর পয়গম্বর ইউসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রামগঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দিয়ে মালিক রে কয়, কাম বন্ধ, তোর গোলাম বাইর কর। কয় কে? ভাই 1 ঘন্টা দিকে যাই, কাজ আর লাগবে না। হে যাই হার বউরে কয় এদিকে আয়, কি আর কাজ লাগবে না? কয় কে? ভিটামিন লইছে একটা, আর দেখলেই ক্ষুধা লাগে না। এখন পুরুষের চাইতে মহিলারা যে ভিড় লাগাইতে হয় বেশি। আমরা জানলাম একটা ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টং বানায়, টং ছিলেন তো, হ্যাঁ, উষা টং বানাই ইউসুফরে প্রতিদিন সকালে ওখানে বহা করে রাখতো। ইউসুফের ভাইরা চোর কইয়া বিক্রি করছে,
তাও 18টায়, আর সেই ইউসুফরে দেখে মানুষের ক্ষুধা নিবারণ হয়। মালিক চিন্তা করলো যে অবস্থা আমি দেখতাছি, এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে না। ইউসুফ আমি তোর কাছে মা পোসাই দোয়া হোসাই বাবা তোর আমি বেঁচেলাম। ইউসুফ কইছে আচ্ছা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন আমি জানি, একটা কাজ করেন, যারা আমার এই যে দেখকে মাগ না দেখকে পেট ভরে জায়গা অবু কয়ে দেন আমার দেখতে হইলে পয়সা দিতে। এই কথা যখন বলছে আপনি বলে দেন আমার দেখতে হলে পয়সা দিতে হবে। আমি শত শত মাইল পথ থেকে ইউসুফরে কিনে আনছি সেই কেনান থেকে। কেনানের বর্ডার দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি। আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না। আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়। আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজান সবাই একবার কি বললো, 1 টাকা চাওয়ার 5 টাকা চাও, গোলাম রে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলবো। মালিক কয় বাবা টাহার অফার দিছি তাও চলে নি, এখন কানবেন হাসবেন না। মালিক তাফসীর মাজারের মধ্যে দেখবেন, মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় 1000 টাকা ইনকাম করছে। এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো তো রাতে শুরু করে লই দেবে টাকা। ইউসুফ আলাইহিস সালাম বলে বাপ আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে এরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই। তোমারে 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম, এখনো পর্যন্ত তুমি বললা না ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন হবে। যখন এই কথা বলছি ইউসুফ ধা ধা করে চোখের পানি ছেড়ে দিছে, বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করে চাচা, ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না। আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আপনার আমার মালিক যিনি, সব খেলা ফাইনাল করে তিনি। চাচা যদি আমার বিক্রি করতেই চান তাহলে আপনি একটু বড় লোক হন, আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিয়েছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে বাবারে তোমার আদর না দিয়া কি করব, তোমারে কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাসেন আমি আর একটু গভীরে নিয়ে যাই। হালিমায়ে সাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তায়েফে গেছে, ও বাবা আগামী 1 সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে। বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দেব। কাবাঘর ধরে বলবো মালিক রে, তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায়ে সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখনই মুহাম্মদকে নিয়ে ঘরে ঢুকছি, আমার উটনি আর বকরির মধ্যে ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ তোমার আনার পর আমি নিবড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না। চাচা আমার আপনি বিক্রি করবেন, সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল আল্লাহ আমার দাম তো 20 টাকা। আল্লাহ বলে ইউসুফ রে তোর দাম কত আমি দেখাই দেই। এ আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে ওনার একজনের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যে নাস্তিক কথা বলবে প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ।
মাহফিল মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস। কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাঠে উঠাই উলামায়ে কেরাম জানেন। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ বড় শিখাই দিলেন, চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দে, কায়দায় করলি আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত দিবে। আপনি দাম চাবেন না, দাম চাইলেই ঠকবেন। তো প্রথম আসছে রাজা বাচ্চার ছেলেরা, আইসে বলে তোমার দাম কত, গোলামের দাম কত, আপনি কত দিবেন স্যার? আপনার দেন না, এই যে হুজুরা যখন বাজারে যায়, হুজুরের কাছে দাম বেশি নাই, কিন্তু আমরা কত দাম চাবো, কত দিন আপনি কম। তো হুজুর চিন্তা করে আমি ইমামতি করি কেমনি কই 1000 টাকা, হালাকে মাছের দাম আছে 700 টাকা। হুজুর প্রথম চলে কয়েছে দেখেন 1200 টাকা দিয়ে কে কই রাখে হাত তো দাম বাড়ছিল। ঠিক না বেটি? চাচা আপনি দাম চাইবেন না, আপনি দাম কত কয় খালি শুনবেন। রাজা বাচ্চার ছেলেরা আসে, এসে বলে মানে একটা গোলামের দাম কত, কয় কিনবেন স্যার? আমি আপনার কাছে দাম কি চাবো, আপনারা কোন স্যার? 1000 নিয়ে যান না স্যার, লাইন স্যার। এরপরে আসছে প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, কত স্যার গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন স্যার? 5000 লো একবারে, না স্যার লাইন ছাড়েন। আসলে আমার কষ্ট হয়ে গেছে। কি সুন্দর একটা বেচা কেনা হিগাই দিয়ে যাইতেছে আপনার, তাও নবীর বিক্রি করতেছে। এরপরে আইছে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী, একবারে রানিং মন্ত্রী। আয় মালিক তুই বলে কেমন গোলাম উঠাইছ, বোর গুটায় ঘরে থাকতে পারতাছি না, ওই গোলামটা কিনে দাও না। হ্যাঁ দেখলে ক্ষুধা লাগে না, বোর গুটায় বলে আইসি গাড়ি লইয়া কত চাচ্ছ? স্যার অনেক অনেক দাম কইছে, আপনার কাছে দাম চান, আপনার এই দেশের প্রশাসনের লোক কত দিবেন স্যার? কত দাম হয়েছে স্যার? 5000 পর্যন্ত হয়েছে স্যার, যা 6000। না স্যার লাইন ছাড়েন। 8000 লাইন ছাড়েন, 10000 লাইন ছাড়েন। একটু পরে এই খবর চলে গেল আজিজের মিস্ত্রের কাছে, স্যার আমরা পারলাম না, কারণ আমাদের অ্যাবিলিটি নাই তাকে কেনার। স্যার আপনার কাছে একটা কথা বলি, দরকার হয় আমরা সংসদের 1 মাসের বেতন আমরা নিব না, ইউসুফরে বরকত আমাকে কিনে দেন। পরে আপনি স্পিকারের পাশে বসা করে রাখবো, পরে শুধু আমরা 300 ক্যাবিনেট মন্ত্রীদের এক নজর দেখে বক্তব্য দেব। দাম কি দেয় এগুলো আমি এখন আপনাদের পক্ষে করতেছি, কিন্তু কথা কইেন দাম কি দেয়, কিন্তু হালাকি ইউসুফের ভাইরা চোর করে বিক্রি করছে। কয় টাকা? আপনার আমার দাম কত আপনি নিজেও জানেন না। লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ। একজন মুমিনের দাম কত জানেন? মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলে ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহ কই একবার ডাক দিবে। আপনি নিজেরা তো ছোট মনে করেন, ওই যে যেগুলো বাঁচার লেগে দাঁড়িয়ে থাকছে ওইগুলোর দাম না, আপনার আমার দাম আছে। আর কাছে আছে আলেমরা জীবনে দাড়ি কেমনে চাষে, কিভাবে ক্লিন শিট করে আজও পর্যন্ত দেখে নাই, শোনে নাই। সেই নাবালিক অবস্থায় হেফজোখানায় গেছে, আলেম হয়ে এখনো পর্যন্ত রসুলের সুন্নাতটা পাইলে রাখছে, নাইলে রাখছে, কত সুন্দর সাবান দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে, দাড়িগুলোর আশ্রয় এত সুন্দর করে ভাও করে রাখছে। এ গোদাম নাই দাম আলো যেটা বাঁচার লাগে দাড়ি চাষে ওইটা এই মুসলমানে বলে, এই জন্য তো পচাটি হওয়া ঠিক আছে। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝো, পুরা কোরআনটাই রাজনীতি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ দিয়া কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেখেন। হ্যাঁ আজিজ মিসরের কাছে যে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে, স্যার আপনার কাছে আমাদের দরকার হয় 1 মাসের বেতন আমরা নিব না, কিন্তু 1 মাসের বেতন দিয়ে সংসদের ইউসুফরে কিনে দেন, ইউসুফ নামে গোলামরা কিনে দেন। আজিজ মিসর বলে কি বলো তুমি, বলো কি সাতাম 1 মাসের বেতন দিয়ে তারা কিন্তু একটা গোলামের ছাতা। স্যার মোল্লাকে গালি দিয়ে না স্যার, দেখতেছেন 5 কিলো টুপি করে, জামা আলো 150 টাকা গছ,
স্যার তার ভিতরে যে কোরআনের আলো আছে, একটা টান দিলে মালিক তার টানে শুনে সারা পৃথিবীর ভিতরে চ্যাম্পিয়ন বানায় দেয় কোরআনের আলোতে। যেই সৌদি আরবে যেখানে কোরআন নাজেল হইতে স্যার, ওই দেশে সেরা জামা পড়নেওয়ালা পোলা কোরআনের পাখি হইয়া উড়িয়া বিমানে উড়িয়ে যাইয়া সারা পৃথিবীর মধ্যে 360টা দেশের মধ্যে 160টা দেশের মধ্যে 1 নম্বর প্রাইজ নিয়ে আসে স্যার। যদিও তার বাবা অটো রিক্সা চালায়। এইটার দাম নাই, দাম হলো সাকিব আল হাসান, বাল হাসান। কথা কর না কেন, আস্তে কথা বলে লুলো সাসাই খুশি হইতেছে, সাসাই মনে হয় একটু ভিডিও দিবি। এই মুসলমানের পোলা বাংলাদেশের নাজবুস সাকিব, সাকিব আল হাসান বাংলাদেশের ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে। এই যে অপদার্থ কিছু আনসার বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আনসার আমাকে দরকার নেই। এই আনসারের জায়গায় সরমুনায় কিছু মুজাহিদ লাগায় দাও, জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগায় দাও, মাদ্রাসার ছেলেদেরকে সিদ্ধি হিসেবে রাখ করে দাও। মুষ্টি লাগবে না, আমরা পিটাইয়া সোজা করে ফেলেছি। তোর আনসারের 10টা হাতের লাইন ছেড়ে দাও। কওমি মাদ্রাসার ছেলেদেরকে চা খাওয়াইয়া 5000 টাকা দিয়ে তোকে লাইন সরাইতে পারবি না। কারণ এগুলা আল্লামা শামসুল হক ফরিদপুর রুহানি সন্তান, গহর পরিবহনের রুহানি সন্তান, সাকেব ভালিয়ার সন্তান, মাহমুদুল হাসান সাহেবের সন্তান। এগুলার ঘুষ দিয়ে কেনা যায় না। কথা কর না কেন, কষ্ট পাইতেছে? 5 মিনিট মুক্ত বাতাস পাইছি যাই ছাতা। আওয়ামী লীগ সরকার আবার আসার আগে কবরে যাবে, আমার বিশ্বাস আছে। এই মুসলমানের বলে ভালো করে বুঝো, জমিনের মালিক কে? ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? এইটা আমার বিষয়, খালি এইটা পকেটে নিয়ে যায়। বাতাস ঠান্ডা তো, মেলা দিন পরে একটু গরম বক্তব্য সুযোগ পাইছি, খালি তো নামাজ রোজা খালি কবরের নিজের দায়ী কইছি। একদিন উপরের কথা কইতে সাহস পাইনি, কইতে গেলে তো শীত পাইতেছে না। এখন তো ইনশাল্লাহ এই বক্তব্যের হুজুরা কোন বড় মেয়ের খাতির করবে টাইম নাই বলে হুজুর কয় টাইম নাই। ঠিকই কইছেন, কোন টাইম নাই। বড় মেয়ের গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। সম্মান আল্লাহ ফিরে দিয়েছে আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে, আল্লাহ তাআলা ছেড়ে দেব, আল্লাহ তাআলা ছেড়ে দেব। মারহাবা কর, 2 মিনিট কথা বলি। শুধু একটা কথা বলি, জমিনের মালিক আল্লাহ আছে না নাই? যে আল্লাহ দেয় নে, আছে না উনি? আজ দিদি মেসেজ কি সাতার গোলাম দেখেন না, আমাকে এই দিন তো আমি আমার নেতার বিরুদ্ধে, আমার নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে। তোমার বঙ্গবন্ধুর ভাস্কর যখন বলে রশি বাইন্দে টাইনা বানছে, এখন কেন আমরা যখন বলছিলাম যে বানায় না, এটা অসম্মানী হবে, তখন আমাকে দেশদ্রোহী বলে, আমাকে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে আমাদেরকে গালি দিছে। এখন যেটা খাড়া করে প্রস্তাব পাতে দেওয়া হবে, গাঞ্জায় টাইনা উঠছে। গাঞ্জা খোর ছাড়া অত উপরে উঠতে পারে না। গাঞ্জা খোর যখন গাঞ্জার পিনি করে উঠে জায়গা, তখন 30 হাত না, ও 30 মাইলে উঠতে পারে।
ও কি মাথায় যে চিন্তা করে, ওর সাহস কতবার সেন্ডার টানতে খুলে কি জিজ্ঞা লইয়া উঠছে, কয় পোটলা খাইছে। তবে এই কাজটা ঠিক হয় নাই। আপনি যা কিছু বলেন, হ্যাঁ মূর্তি ভাঙার অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু যেভাবে হোক সরকার যখন এটা বানিয়েছে এইভাবে সারা দুনিয়া তুমি ফরজ তরফ করে এই কামটা করা তোমার ঠিক হয় না। সারা দুনিয়া দেখছে না বুঝছে কি কইছে। আল্লাহ হেফাজত করুক, যখন আমি হাসির স্মরণে কথাগুলো নিয়েন না, কথাগুলো দিলের কানে শুনেন। কথা বলবার কয়েক মিনিট, এই আল্লাহ সম্মান দেয় আর পচাডি মারায়, মনে থাকবো তো। হ্যাঁ, আজিমের কাছে কুদতে কুদতে আইছে। আজিম মিশর এর আগে সরে মুকাদ্দার একটা জবাব শুনে নেন আমার কাছ থেকে, বানানো কথা আমি বলি না, কারণ আমার সামনে যে আজরাইলগুলো চাই রয়েছে, এই যে আলেমুল আমাদের জেল খাচ্ছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাইরা প্রবাসে কাটাইতেছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে, আসবে, অচিরে আসবে, দেখতে পারবেন, আসবে আসবে ইনশাআল্লাহ। যারে সম্মান তোমরা কমাইতে চাইবা, উঠাই দেবেন কে? অপেক্ষা করেন। আজিজি মেসের প্রথম তার বোরে পাঠাইছে, ম্যাডাম একটু যাও তো, মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যাই দেখো কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইকে দেখে বাচ্চা কি তোমার টাকা গায়ে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 250 ভরি স্বর্ণ আছে, এইগুলো শুদ্ধ হয়ে যাও। আমার মন মতো আল্লাহ আকবার না বন্ধু আজান وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير কলিজার মনের সিংহের যুবক বাইরে রে, আজ দিন এসে কপি প্রিপারেশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে। এমন কি গোলাপ আজিজে মিসের আসিয়া দূরের থেকে এক নজর দেখে বাবা অপলক নেত্রে তাকিয়ে আছে। হে মালিক, তোর এই গোলাম পাইলি কই? স্যার, আপনার আমার কাছে প্রেসিডেন্ট, এটা আমি আনছি অনেক যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবার ইনটেক, মাসি মুসি কিচ্ছু করে নাই স্যার, ওর চরিত্র ফুলের মতো স্যার। যাকে চেহারা বেশি ভালো থাকে ওকে প্রেমের অভাব হয় না, শরীরে আই ওকে গান করে ঢুলে পড়ে। স্যার, এমন একটা জিনিসটা আমি কিনে নিয়েছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিকে। আজ যে মেসের বলে এই জন্যই তো আমার মন্দিরে পাগল হয়েছে, এমনকি আমার বিবিও পাগল হয়েছে। তুই দাম কত চাস? স্যার, আমি কেউ কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার। কোনো কথা নাই, একসাথে 50,000 যা। মাফ করবেন স্যার, আর দিন না। তুই দাম চা, বুঝছি তোর খেলা। তুই এক সপ্তাহ ধরে খালি দাম উড়াইতেছ, খালি তোর দাম কত দিবেন? তুই মনে সিঙ্গা পাঠ পাও, বুঝে লাইছি তোরে। তুই কিচ্ছু বুঝিস না, পিচ্ছু বুঝিস না, মনে সিঙ্গা লাগো মতো। হ্যাঁ হ্যাঁ, তুই দাম চা, তুই দাম চাবি, দাম আমি একটা কমবো। তুই খালি কত দিবেন কত দিবেন এটা কবি, দাম চা। এমন তো ফান্দে পড়ছে, কত সামনে ইসুফের কাছে জায়গায় কত সামনে। তুই হিগাই দিছিলি যে দাম চামু না, এই পর্যন্ত 50,000, এখন দাম চাইলে কত চামু? 1 লাখ না, কত কোন আমার ওজনের স্বর্ণরূপা দিতে। দাম কে দেয়? কেরে কি নেয়? ওডে ওডার সময় ইজ্জত কে দেয়? পয়সা দেন কে মারা?
বাজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে স্যার যদি আমার গোলাম কিনতে হয়, আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণ রূপা দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.5 মণ। 2.5 মণ স্বর্ণ রূপা, বাবা কি বাড়ির দ্বারের কথা? এখন বলে ফেলছে তুই যা চাবি তাই দিয়ে কিনবো। এখন চাইছে মন্ত্রীর কাছে আপনি টেনশন করেন, আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লই চা বসতে হয় না, জুলাইকার যা আছে সব লইছে, সরকারি কোষাগারে যা সব আছে তা ওই সুদের ওজনে হয় না। কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে, মালিক এবার ডাক দিয়ে কয় সুরে তুই সেই সকাল থেকে বইয়া রইছ বাবা, নাস্তা মাস্তা খাস নাই? পানি পুনি খাই এলো ইউসুফের নামাই আরো 2 কেজি খাওয়াইছে। বুদ্ধি কে শিখে? এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই? তাই বলে আমার সংসদে বহায় দেয় কি পরিমাণ ফালসাফা মানতে তারা জানে। চোর কেমনে দরকার পাটখাত থেকে উলামা একদম জানে, কারণ এরা মানতে করেছে, এরা নাফাতুল আমান করেছে। বাংলাদেশের বড় 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 উলামা একরামের হাদিসে কোরআন তারা পড়েছে, কেমনে কিভাবে চোর ধরতে হয় তাদের জানা আছে। কষ্ট হইতেছে? 2টা মিনিট। এ বাজান, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে, পানি পুনি নিয়ে আবার বসছে। আজিজের মেসের কয় সর্বনাশ, কি কায়দাটা করলো? ওরই তো প্রেসিডেন্ট বানানো উচিত, তো কেমনে নামাই নিয়ে পানি পুনি খাওয়াইলো? এলো এনে সমান সমান কর, আবার দিয়ে কেবল সমানে আনছে। সংক্ষেপে বলি, আবার টান দিয়েছে বাবা মেলা সময় বয়ে গেছে। আজিজের মেসের আবার দিয়ে ধরে কয় আর বাটপারি চলবে না, পালা সমান সমান হয়েছে, এখন গোলাম আমার। শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা। ইউসুফ 2.5 মণ ওজন, এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছেও নাই। এত টাকার মালিক এখন মালিক, যার কোনো ঘর ছিল না। যখন টাকা পয়সা গুলা বস্তা বাইন্ধে ঘরের মধ্যে, হঠাৎ করে মালিক ডাক দেয় কয় ও আজিজে মেসে, এই 1টা মাস আমার ইউসুফরে আমি লালন পালন করছি, সাত টাকা পয়সা মাল লাগবে না, টাকাও লয়ে যান, ইউসুফরেও লয়ে যান, বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন। এই 1টা মাস ইউসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইউসুফরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইউসুফের নাস্তার টাইম, কোন সময় ইউসুফের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইউসুফ ঘুমায়, কোন সময় ইউসুফ আল্লাহকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি। আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, ইউসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন। ইউসুফের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই। আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইউসুফরে এত দামে বিক্রি করি নাই, আমি ইউসুফরে বিক্রি করছি একমাত্র ইউসুফের দাম আছে কত এটা বুঝাবার জন্য। আরে বলে আমার কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো। আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে। চান না? চান? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। নাহিদা রাশিদ যদি বাংলাদেশের অল্প বয়সে বাংলাদেশের মেন সেক্টরে বসে বড় বড় মোড়লদেরকে চালাইতে পারে, মাদ্রাসা উলামা একটা আমাকে চালাবার এবিলিটি আল্লাহ তাদের দান করেছে। আলেমুল আমাকে বাঁচাই রেখে তাদের ইজ্জত আবরুকে জমিনে টিকাই রাখার জন্য দরকার আছে না নাই? আপনাদের এই সমিতিটা টিকাই রাখার দরকার আছে না নাই? এই সমিতিটা যদি না থাকতো, এই রায়মান উলামা পরিষদ যদি না থাকতো, আমাদের মতো এই বক্তা এই গরমের ভিতরে আনতে পারতাম। আব্দুল আলামিনের মতো বক্তা, আমার মতো বক্তা, আপনি মন চাইলে ওয়াজ শোনাবেন এই গরমে, এত দায় ঠেকি নেই। আল্লাহ অনেক ভালো রাখছে আমাদেরকে।
ওই আপনাকে এমপি মন্ত্রীর চেয়ে তো অনেক ভালো আছি, কারণ ওদের ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের মাথায় বাড়ি দেওয়ার টাকা, আর আমাদের হলো রক্ত পানি করা পয়সা, অনেক কষ্টের টাকা। ওই যে দেখে আসছে ইব্রাহিমী কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছে, মাদ্রাসা করছে, কাউরি বলি নাই 1 বছর সিমিটা মারি দেয়। 4 কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছে, মসজিদ ঘর করছে। জিজ্ঞেস করেন, দেখে আসছে। মাদ্রাসা করছে, কাউরি বলি নাই 1 বছর সিমেন্ট আমি ইসলাম জায়গা দিয়ে দেন। আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন, কিন্তু আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের টাকাগুলা কোথায় যায়। প্রত্যেকটা আলেম ওলামার টাকা আল্লাহ রাস্তায় যায়। মমতাজের টাকা এমপি মন্ত্রী হিসাবে কামাইয়া আর বাপের মাজার করছে, আর মন্ডল জয় মন্ডল ঘর করছে। আর উলামা একরামের টাকা দিয়ে দেখবেন খালেদ সাহেবুল আইবি, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি, এই যে আব্দুল আলামিন আসতেছে, প্রত্যেকটা বক্তার এক একটা এতিমখানা আছে। আমাদেরকে 5টা টাকা দিলেও আল্লাহ রাস্তা করবে। অতএব আপনাদের কাছে আমি 2টা হাত পাইতে বলছি, আমি মাহারা, আমি এই যে আগামী মাসের, এই যে আপনি একটা দিন পরে আগামী মাস শুরু, আগামী মাসের 12-13 তারিখ মক্কা মদিনায় চলে যাবো, যে আল্লাহ যদি নেয়। আমি যদি একটা লোক পাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ওই লোকটার চেহারা আমার বুকের মধ্যে নিয়ে যাব। সর্বপ্রথম আল্লাহর ঘরটা ধরে বলবো, আল্লাহ আমি তীব্র গরমের ভিতরে উমরায় আসার আগে ওই লোকটার চেহারা দেখা আমি যা চাইছিলাম তাই পাইছিলাম, ওই লোকটার একবার হলো উমরায় আসার তৌফিক দান করো। আমি কথাটা বলবো, ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, এখানে 12,000 পিস, 12,000 পিস মাত্র, 1% উপরে উলামা পরিষদের একটা ঘর করবে, ইসলামী পাঠাগার, যেখানে লক্ষ লক্ষ টাকার কোরআন হাদিস থাকবে। আমি পরবর্তীতে আসলে এই ঘর হওয়ার পরে এই রুম সাজাবার জন্য যত লাখ টাকার কিতাব লাগে আমি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলে দিয়ে যাবো, 12,000 ইট কোনো ব্যাপারই না। জান্নাতের একটা ইটা রূপার, একটা ইটা স্বর্ণের। যদি জান্নাতের পাঠাগার আপনি দেখতে চান, আল্লাহর একটা বান্দা দাঁড়ায় বলবেন, হুজুর 12,000 ইটা তো 12 পিস, 12,000 পিস না, 12,000 পিস কয় হাজার? 12,000 ইটা কয় গাড়ি? 6 গাড়ি ইটা। আল্লাহ কোন ওলি আছেন কি এখানে? আমি ওয়াদা দিয়ে গেলাম, মাত্র যদি 6 গাড়ি হয়, 6 জনে দাঁড়ায় বলেন, হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আলেমুল আমার ডাকে সারা দিয়ে আমার মায়ের জন্য, আর আমি উমরা করার নিয়ত করে আসছি, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে বলেন আমি যেন উমরায় যাইতে পারি, আমি যেমনি হোক, যত কষ্ট হোক, প্রথম 1 গাড়ি ইটা আমি দিব। একজন আল্লাহর ওলি লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর, আমি 1 গাড়ি ইটা দিব। 6 জনের ভিতরে প্রথম আমার বন্ধু কে হবে? আমি আপনার চেহারাটা আল্লাহর ঘরের সামনে যে বলবো, বলেন তো কে দিবেন 1 গাড়ি ইটা? বলেন 1 গাড়ি ইটা। গাড়ি কয় হাজার? 2,000 এ? ফাউন্ডেশনের জন্য যত ইটা লাগবে আল্লাহর এক বান্দা পেয়ে গেছি। আল্লাহ তুমি কবুল করো আনিস সাহেবকে। রিফাত ব্রিক্স 12,000 পিস ইটা। আল্লাহ তুমি তো 6,600 তালা বিশিষ্ট একটা বিল্ডিং জান্নাতি মেহমানকে দান করবো। আমার ভাই 12,000 পিস দিয়া আমি মুসাফির ভুলে গেলাম। আমার ভাইকে তুমি জান্নাতের একটা স্বর্ণের একটা বিল্ডিং দান করো। তার জনম দুঃখিনী মাকে মাফ করে দিও, তার বাবাকে মাফ করে দিও। জোরগণ আমিন। 300 ব্যাগের মতো সিমেন্ট লাগবে পুরা সমিতির ঘরটা, পুরা উলামা একরামের পাঠাগারটা কমপ্লিট করার জন্য 300 ব্যাগ সিমেন্ট লাগবে। আমি যদি এখানে বলি মাত্র 10 ভাগ করে সিমেন্ট কেটে দিবেন, বেশি সময় লাগবে না, মাত্র 2-1 মিনিট লাগবে। বলেন তো এ যুবক, উড়িস না, আমি জানি তো শক্তি আছে, আর আধা ঘন্টা চাইবে সুখে রাখতে পারবি, আমি জানি। ভাই আল্লাহ প্রথম একটা ওলি লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমার জনম দক্ষিণে মায়ের জন্য আমি 20 বছর সিমেন্ট দেবো, একবার দিতে পারবো না হুজুর।
5 বস্তা 2 বস্তা করে দিয়ে আমার মায়ের জন্য 20 বস্তা সিমেন্ট দেবো। বলেন তো প্রথম কোন আল্লাহর ওলি দিবেন? আমি বললাম আপনি উমরা করতে পারবেন, দাঁড়ান। কয় বস্তা? আমি 20 বস্তা চাইছি। নারায়ণ তাকবীর। দারে আল কামের সনাম ধন্য প্রিন্সিপাল এই হুজুরে বলে দেয় না, এ যাও খাওয়াগুলি, এ আনিসুল হক, এ ডিম কষা ডিম খাওয়া আনিসুল হক, সাপটা 70 বলে স্যান্ডেলের 70 বানাইছিলি, এখন স্যান্ডেল দিব তোরে। আলেম ওলামার চোখের পানি কোনোদিন বিফলে যায় না, কথা ঠিক না ঠিক? এই যে আমার কলিজার টুকরা কোরআনের পাখি দারুল আরকান মাদ্রাসার প্রিন্সিপাল, সনাম ধন্য প্রিন্সিপাল, চেহারার মধ্যে ভাসে ওলি, উনি মুজাম্মিল হক সাহেব দামাত বারকাতুল আলিয়া 20 বস্তা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আলেম ওলামার সংগঠন যখন আলেম দিয়ে শুরু করি, আরেকজন আলেম 20 বস্তা কে? তুমি কত? তুমি কয় বস্তা? তুমি 20 বস্তা। তুমি কও কি দেবা? মনে দেখো তোমার অনেক ভালোবাসি। নারায়ে তাকবীর। শুনছেন কি কইছে? 50,000 দিলে। লিল্লাহি তাকবীর। আলেমরা দেয় না? আল্লাহ তুমি ওর ধনে জনে সর্বদিকে গুণে গুণান্বিত করে দাও। আমাদের চাইতে বাংলাদেশে ওর কোরআনের আলো চমকিয়ে দাও। ওর কণ্ঠে তুমি মধুময় জাদুময় ইউসুফ পয়গম্বরের মতো সারা পৃথিবীতে চমকিয়ে দাও। বলেন 20 বস্তা আটকে দিবেন? 20 বস্তা। মুফতি মফিজুল ইসলাম উলামা পরিষদের কত সভাপতি 30,000 টাকা। লিল্লাহি তাকবীর। এটা আলেমদের ঠেলা শুরু হয়েছে রে। আমি তো ভাবছিলাম আপনারা দিবেন এগুলো, যে আল্লাহ উলিরা দিচ্ছে, এটা আমি কল্পনার বাইরে। আল্লাহ তুমি এদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। এরা মানে বছরে লক্ষ লক্ষ টাকা যাকাত দিতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আর কে দিবেন? 10,000, 20,000, 5,000, 50,000। আমি হাত পাচ্ছি। আমি বলছি তো যে আলেমগুলো লেখাইলো, আমি প্রত্যেকটা আলেমের নাম ধরে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেব। কোটি টাকা দিয়েও সালামটা পৌঁছাতে পারবেন না একজন আলেমের দ্বারা। আমি ওয়াদা করে গেলাম আমি দিব, যদিও আপনাদের পাঠাগার আমি সালাম পৌঁছাই দিব। বলেন কে দিবেন? আব্দুল্লাহ ফাহাদ 25,000। নারায়ে তাকবীর। আল্লাহ আব্দুল্লাহ ফাহাদকে তুমি বাদশা ফাহাদ বানিয়ে দাও, জান্নাতের ফাহাদ বানিয়ে দাও। লিল্লাহি তাকবীর। বলেন আর কে দিবেন? 10,000, 5,000, 20,000, 25,000। কলিজার টুকরা কলেজের বন্ধুরা নাই? এই সংগঠনের কলিজার টুকরা ইসলামী সংগঠনের বন্ধুরা তোমরা নাই? 5,000, 10,000 টাকা আর কে দিবা? বলো বলো আর কে দেওয়ার মতো? 10 বস্তা 5 বস্তা সিমেন্ট আর কে দিবে? গোসল হয়ে গেলাম জামাইতে গামাই। কি যে অবস্থা। 10,000 তুমি আমার নামে নাম। লিল্লাহি তাকবীর। আমার নামে নাম একজন ইলিয়াসুর রহমান 10,000 টাকা। আল্লাহ তুমি ওকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। ওর জানে মালে বরকত দিয়ে দাও। ওর সন্তান মা বাবা যারা দুনিয়া আওলাদ ফারজান আছে তাদের সবাইকে ইমানদার বানিয়ে দাও। বলেন কে দিবেন? আর 10,000, 5,000 বলেন। বলেন কলিজার ভাই আমার। আরে ভাই রে, আমি বলছি এই গরমের ভিতরে আপনার চোখের পানি কবুল হবে, আপনার দোয়া কবুল হবে, আপনার সালাম আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। বলেন আপনাদের কপাল ভালো যে আল্লাহ উমরায় যাওয়ার আগে আপনাদের সামনে ফিরিয়ে দিয়েছেন। বলেন মাহবুব ভাই কত? নারায়ে তাকবীর। আমার মাহবুব ভাই 10 বস্তা সিমেন্ট। এ কারেন্ট দিলে দে বেটা। আল্লাহ আমার ভাইয়ের বাবা নাই, আমার ভাইয়ের বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমিন। আল্লাহ আমার ভাইয়ের জানে মালে বরকত দাও। আমিন। আল্লাহ আমার ভাইরে তুমি কবুল করে নাও। আমিন। একে উঠবে না। এ চান্দু ভাই, এ আনিসুল হক, এ বাবাই যে বলে যায় বলে আনিসুল হক। ফোন লাগবে না, এটা দিন লাগে।